নমস্কার বন্ধুরা, আজকে আমি বাঁধাকপি আর ডিম দিয়ে যে রেসিপিটা বানাবো সেটা থাকলে মাছ মাংস কিছুই লাগবে না। তো আমি কিভাবে রেসিপিটা করি আপনারা প্লিজ শুরু থেকে শেষ অবধি দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো দেখুন, সবার প্রথমে এখানে আমি একটা বাঁধাকপি নিয়েছি আর নিয়েছি 7টা ডিম। তো প্রথমে বাঁধাকপির উপরের যে পাতাগুলো সেগুলোকে ফেলে দিচ্ছি, দিয়ে তারপরে আমি বাঁধাকপিটাকে কেটে নেবো এবার। তো এবার আমি কেটে নিচ্ছি। আর দেখুন বাঁধাকপিটা কতটা ভিতরে একদম পুর ভর্তি। এবার আমি যতটা সম্ভব একদম কুচি কুচি করে কেটে নেব। খুব বেশি কুচি করে কেটে নিলে কিন্তু ভালো হয়। তো দেখুন এভাবে করে কুচি কুচি করে আমি কেটে নিচ্ছি। তো নিয়ে এবার আমার কাটা হয়ে গেছে, 2-3 বার ধুয়ে নেব আমি বাঁধাকপিগুলো। আর আমি সবগুলো বাঁধাকপি দিইনি, অর্ধেকটা দিয়েছি, কারণ আমরা মানুষ অল্প। তো এদিকে আমি উনুনটা ধরে কড়াটা বসিয়ে দিলাম। এবার আমি বাঁধাকপিগুলোকে অল্প ভাপিয়ে নেব। খুব বেশি ভাপাবো না, 5 মিনিট মতো ভাপালেই হয়ে যাবে। তো জল দিয়ে এবার আমি ভাপিয়ে নিচ্ছি, বাঁধাকপিকে দিয়ে দিচ্ছি। এবার আমি অল্প সামান্য নুন দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়, দিয়ে ঢেকে দিলাম। তো এবার দেখুন বাঁধাকপিটা আমার ভাপানো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে এবার আমি ঠান্ডা করে নেব। তো ঠান্ডা করে নিয়েছি, এখন আমি যতটা সম্ভব একদম জল চিপড়ে চিপড়ে তুলে নেব, যাতে একটুকু জল না থাকে সেভাবে। তো চিপড়ানো হয়ে গেছে, এবার আমি ডিমগুলোকে ভেঙে নিচ্ছি। এখান থেকে আমি সবগুলো ডিম নেব না, 4টে ডিম নেব। তো ডিমগুলো ভাঙা হয়ে গেছে, এখানে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো আর নুন, দিয়ে এবার আমি ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। এবার আমি যে বাঁধাকপিগুলো ভাপিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে সবগুলোকে মিক্স করে নিচ্ছি একসাথে। এবারে যে দেখুন একটা টিফিন বাটি নিয়েছি, এটার মধ্যে আমি ভাপিয়ে নেব। তো প্রথমে অল্প তেল দিয়ে দিচ্ছি যাতে খুব ভালো করে উঠে যায়, তার জন্য তেলটাকে চারিপাশে লাগিয়ে দিলাম এভাবে করে হাত দিয়ে। এবার আমি এই ব্যাটারটা ঢেলে দেবো এখানে, দিয়ে অল্প চারপাশে ভালো করে লাগিয়ে দিচ্ছি। আর টিফিনের বাটিটা বন্ধ করে দিলাম। এবার আবার জল দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। আর এখানে একটা স্ট্যান্ড নিয়েছি, স্ট্যান্ডের মধ্যে আমি এবার বসিয়ে দিচ্ছি টিফিন বাটিটা, দিয়ে ঢেকে দিচ্ছি। তো আমি ভেবেছিলাম অল্প সময় হয়ে যাবে, কিন্তু না, আমার পুরো একদম আধা ঘন্টার উপরে লেগেছিল। তো দেখুন এদিকে জলটাও শুকিয়ে গেছে। এবার আমি চেক করে দেখছি হয়েছে কি নাই। তো দেখুন একটা চাকু ঢুকিয়ে দেখলাম একদম পুরো পরিষ্কার বেরিয়েছে, হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি এই রেসিপিটার মধ্যে আলু দিচ্ছি, আপনারা চাইলে আলুটা নাও দিতে পারেন। তো একটা আলু আমি এভাবে করে কেটে নিয়েছিলাম। তো আলু নুন হলুদ দিয়ে আমি অল্প ঢেকে দেবো, দিয়ে ততক্ষণে আমি ডিমটাকে কেটে নিচ্ছি। এদিকে আলুটা সেদ্ধ হতে থাক। তো চাকুটা দিয়ে চারিপাশে এভাবে করে ঘুরিয়ে নিচ্ছি যাতে তাড়াতাড়ি করে পড়ে যায় টিফিনটার থেকে। তো এভাবে থাপড়ে থাপড়ে অল্প দেখুন বের করে নিলাম। আর দেখুন কত সুন্দরভাবে হয়েছে। এবার আমি পিস পিস করে নিচ্ছি। তো যার যেরকম ইচ্ছা সেভাবে করে কেটে নিতে পারেন। তবে 3 ভাগ করে নিলাম, এবার আমি পিস করে নিচ্ছি। আমি অল্প বড় বড় সাইজের করেই করে নিচ্ছি পিসগুলোকে। তো সবগুলো পিস আমি এভাবে করেই করে নিচ্ছি, দেখুন অল্প বড় বড় করে। তো দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আর একদম নরম তুলতুলে। তো আলুগুলোকে ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি।
আর ডিম বাঁধাকপি যেটা করে নিয়েছিলাম, ভাপিয়ে নিয়েছিলাম, সেগুলোকে দিয়ে দিচ্ছি। এবার ভেজে নিয়ে নিব। খুব বেশি কড়া করে ভাজতে লাগবে না, হালকা করে ভেজে নিলেই হবে। এবার আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো দেখুন আমি ভেজে নিয়েছি হালকা করে, এবার আমি তুলে নিচ্ছি। এবার ওই কড়ার মধ্যে আর অল্প তেল দিয়ে ফোড়ন দিয়ে দিচ্ছি, একটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, গোটা জিরে। ফোড়নটা যখন অল্প মানে ভাজা হয়ে যাবে, তখন এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা বেশ অনেকটা পরিমাণে। পেঁয়াজটা অল্প ভাজা ভাজা হয়ে গেলে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। তো এখানে প্রশ্ন আসতে পারে আদা রসুন বাটাটা কেন লাল। এখানে আমি আগে শুকনো লঙ্কাটা বেটে নিয়েছিলাম, তার জন্যই লাল হয়ে গেছে। তারপরে একটা টমেটো টুকরো করে নিয়েছিলাম, দিয়ে দিলাম, আর অল্প নুন দিয়ে দিচ্ছি, যতটুকু নুন লাগে। তো টমেটোটা তো সেদ্ধ হতে অল্প টাইম হয়, তার জন্যই। আর দিয়ে দিলাম 2 চামচ শুকনো লঙ্কা বাটা, 2 চামচ জিরে বাটা। আমি সবসময় চেষ্টা করি মানে বাটা মশলা সবকিছু করা। তো যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা তো নিশ্চয়ই জানেন আমি বাটা মশলাতেই করি। তো এখানে আমি হলুদ গুঁড়ো আর মানে জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে, তারপরে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে 2 এক মিনিট নাড়িয়ে ভালো করে ঝোল দিয়ে দিলাম। এবার দিয়ে দেখুন ঝোলটা যখন ফুটে উঠেছে, তখন এবার দিয়ে দিলাম ডিম যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে। এবার দেখুন 2 এক মিনিট আবার ফুটিয়ে নিচ্ছি। ফুটিয়ে নিয়ে এবার আমি যখন হয়ে যাবে, তখন সবার শেষে গরম মশলা গুঁড়ো দিয়ে আমি নামিয়ে দেব। তো গরম মশলা গুঁড়োটা দিয়ে দিচ্ছি। দেখুন রান্না আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। তো আপনারা কে কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে ভীষণই ভালো হয় এই রেসিপিটা। একদম মাছ মাংস কিছুই লাগবে না। তো দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর ভালো লাগলে আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করবেন, ইউটিউব থেকে দেখে থাকলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমি অল্প খেয়ে দেখছি, আর এদিকে দেখুন সন্ধ্যা হয়ে গেছে, তার জন্য আমি এমনি এমনি খেয়ে বলছি, কিন্তু পরে ভাত দিয়ে খেয়েছিলাম, দারুণ লেগেছিল কিন্তু খেতে। তো আমার কাছে তো দারুণ লাগছে। তো আজকে এখানে রাখছি বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ